আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কিন্তু অসাধারণ একটা রেসিপি হতে যাচ্ছে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। তো চলুন দেখে আসি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কোন রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপির নাম হচ্ছে গাজর পোলাও। গাজর পোলাও বানাতে অবশ্যই লাগবে পোলাও চাউল। তাই আমি এখানে এই কাপের 1.5 কাপ মতো আমি চাউল নিয়ে নিয়েছি, চিনি গুঁড়া পোলাও চাউল। চাউলটাকে ভালোভাবে কষলিয়ে একেবারে 5 থেকে 6 বার ধুয়ে নেব, যতক্ষণ না সাদা পানিটা বের হয়। চাউলটা ধুয়ে নেওয়ার পরে 20 মিনিট মতো আমি চাউলটাকে ভিজতে দেব। চাউলটাকে ভিজতে দিলে চাউলের ভাতটা একেবারে লম্বা লম্বা হবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হবে এবং ভাতটা কিন্তু ঝরঝরে হবে। আর গাজর পোলাওর মূল উপকরণ হচ্ছে গাজর। দেখুন, আমি এখানে 250 মতো গাজর আমি চিকন চিকন করে লম্বা লম্বা করে এই সাইজ করে কেটে নিয়েছি। গাজরগুলো কিন্তু একেবারে ফ্রেশ, একেবারে টাটকা। কালারটা কত সুন্দর, তাই না? গাজর পোলাওর সম্পূর্ণ উপকরণ ধুয়ে বেছে একেবারে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি কিচেনে। এসেই একটা ছড়ানো প্যান বসিয়ে দিয়েছি। আজকের গাজর পোলাওটা আমি সম্পূর্ণ ঘি দিয়ে বানানোর চেষ্টা করব। তাই এখানে আমি 150 মতো ঘি অলরেডি দিয়ে নিয়েছি। দিয়ে আগে থেকে ধুয়ে একবারে ভিজিয়ে রাখা চাউলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে ঘিয়ের ভেতর কিন্তু আমি ঢেলে দিয়েছি অলরেডি। এই তো দেওয়ার পরে এবার চাউলটাকে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। ভাজাটা অর্ধেক হয়ে গেলেই আমি একটা তেজপাতা, 3টা লং এবং 2টা দারচিনি এবং 2টা মতো আমি এলাচের ফল দিয়ে নেব। এবার আমি সম্পূর্ণ উপকরণ দেওয়ার পরে চাউলটা ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু ঝরঝরে করে আমি ভেজে নেব। নতুন ভাই বোনেরা একদম স্টেপ বাই স্টেপ না টেনে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন। অর্ধেকটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দেব। এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে চায়না যে বাদামগুলো আছে একটু তার দানাগুলো কিন্তু একটু বড় বড়, ঠিক সেই বাদামটা আমি আধা ঘন্টা ভেজে রেখে ওপরের খোসাটা একদম উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর, একেবারে বড় বড় দানা। এটা হচ্ছে চায়না বাদাম। এই বাদামটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে দুধ দিয়ে দেব। এখানে সম্পূর্ণ দুধ বললে ভুল হবে। আমি 1.5 কাপ চাউলে এখানে 3.5 কাপ পানি ব্যবহার করতে হবে। তার মধ্যে আমি 2 কাপ দুধ দিয়েছি এবং 1.5 কাপ মতো আমি পানি দিয়ে মিক্সড করে ফুটিয়ে নিয়েছি। এই তো দুধটা দেওয়ার পরে নাড়াচাড়া করেই কিন্তু সঙ্গে সঙ্গে গাজরটা দিয়ে দিতে হবে, কারণ চাউল আর গাজর কিন্তু একসঙ্গেই কিন্তু ফুটতে হবে। এবার আমি চাউলের সঙ্গে গাজরটা মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো কিন্তু ঢেকে রাখবো। 5 মিনিটেই কিন্তু আমার চাউলটা কিন্তু ফুটে উঠেছে। দেখুন দুধটা কিন্তু কত সুন্দর ফুটছে। দেখুন এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে একটু ভালোভাবে আবার চাউলটা আর গাজরটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে এ পর্যায়ে আমি এখানে বেশ খানিকটা 2.5 চামচ মতো কিন্তু আমি চিনি দিয়ে দেব। আমার এই গাজর পোলাও হবে মিষ্টি। দেখুন খেতে কিন্তু মিষ্টি মিষ্টি হবে। এর পর্যায়ে আমি বেশি না, কয়েকটা পরিমাণ কিন্তু আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এই গাজর পোলাওটা আমরা বেশিরভাগ চিকেন রোস্ট এবং গরুর রেজালার সঙ্গে খেয়ে থাকি। যে কোনো মাংসের সাথে এটা খাওয়া যায়, কিন্তু মাংসটা অতিরিক্ত ঝাল হওয়া যাবে না, কারণ এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি হতে যাচ্ছে। চিনিটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আরও আমি 3 মিনিট মতো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন কি দারুণ একটা ফ্লেভার আসছে, ঘিয়ের কিন্তু একেবারে ফ্লেভার অলরেডি আসতে শুরু করেছে। অর্ধেকটা পরিমাণ কিন্তু চাউল আর গাজর কিন্তু ফুটেই গিয়েছে। দেখুন অসাধারণ, একেবারে ঝরঝরে হবে। আপনারা দেখতে থাকুন। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করার পরে আরও 2 মিনিট মতো আমি কিন্তু ভাপে রেখে দিয়েছিলাম। দেখুন এবার দেখুন কি পরিমাণ ঝরঝরে হয়েছে চাউলটা। দেখুন এত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটার গায়ে কিন্তু লাগছে না।
দেখুন অসাধারণ ঝরঝরে হবে। এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এভাবেই ভালোভাবে নিচের যে চাউলগুলো আছে উপরের দিকে উঠিয়ে দেবেন এবং সাইডের যেগুলো আছে সেগুলো মাঝখানের দিকে দিয়ে যেগুলো একটু ফুটতে বাকি আছে সবগুলোকে ফোটার জন্য একটু নাড়াচাড়া ভালো করে দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখবো। এই যে দেখুন 2 থেকে 3 মিনিট পরে ঢেকে রাখার পরে এইবার দেখুন এবার কত সুন্দর ঝরঝরে হয়েছে। পোলাও পারফেক্ট হবে পারফেক্টভাবে চাউলের সঙ্গে যদি পানিটা একেবারে কিন্তু ঠিকভাবে দেওয়া হয় তাহলে পোলাও একটু নরম হবে না, একটা পোলাও গায়ের সঙ্গে কিন্তু আরেকটা পোলাও মানে লাগবে না, মানে এত সুন্দর ঝরঝরে হবে। দেখুন এ পর্যায়ে এসে নাড়াচাড়া করার পরে আমি আরও একটু ঘি ওপর দিয়ে ছিটিয়ে দেব, দিয়ে 5 মিনিট মতো হালকা চুলার আঁচে আবার রেখে দেব। বাদবাকিটা কিন্তু ওই আঁচেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গিয়েছে আমার গাজর পোলাও। দেখুন অসাধারণ কিন্তু দেখতে হয়েছে। চাউলগুলো একেবারে সাদা হয়ে আছে, গাজরের গায়ের রং কিন্তু একটুও কিন্তু কোনো চাউলেই লাগেনি। দেখুন একেবারে গোটা কত সুন্দর একেবারে ফ্রেশ সাদা হয়েছে। এবার আমি ওপর দিয়ে একটু বেরেস্তা সুন্দরভাবে কিন্তু আপনারা ভালোভাবে ছিটিয়ে দিয়ে একটু পরিবেশন করতে পারেন। দেখুন তো হয়ে গেল আমার একেবারে ঝরঝরে গাজর পোলাও। এইভাবে যারা গাজর পোলাও রান্না করে একবার খেয়ে দেখবেন তাহলে অবশ্যই কেমন হয়েছে সেটা জানানোর জন্য আমার চ্যানেলে অবশ্যই একটা কমেন্টস করতে হবে। যারা এই রেসিপিটা এখনও আপনারা ট্রাই করেননি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে ট্রাই করে একবার খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। যারাই খেয়েছেন এবং মানে কেমন হয়েছে জানেন তারাই অবশ্যই আমার এই চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে যথাযথ আমার এই ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। যারা ভিডিও দেখেছেন হয়তো এখনও লাইক দিতে আপনাদের মনে নেই বা একটা সাবস্ক্রাইব করতে মনে নেই, অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেবেন। এমন নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।